আগামী 20 নভেম্বর ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই 2024 সালের ইতি টানবে বিশ্বকাপ জয়ীরা। এমন ম্যাচটি তাই জয় দিয়েই রাঙাতে চায় এই বিসেলেস তারা। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা স্কোয়াডে। ম্যাচের আগে চোটে পড়েছে আর্জেন্টিনার দুই ফুটবলার। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে 2-1 গোলের হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে লিওনেল স্কেলারির কপালে চিন্তার ভাঁজ। দুই ফুটবলারকে এই ম্যাচে পাওয়া যাবে না। চোটের কারণে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো। তাদের জায়গায় বিকল্প হিসেবে অবশ্য এর মধ্যে একজনকে ডেকেছেন স্কেলোনি। ডানোর মাংসপেশির চোটে ছিটকে যাওয়া মোলিনার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছে আর্জেন্টিনা। তবে মোলিনা অনুপস্থিতিতে পেরু ম্যাচে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে, তবে এই ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে তাকে। অন্যদিকে রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারে লিওনার্দো বালের্দি। এছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোকেও কাঁধে হালকা চোট পেয়েছিলেন। উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া ও উরুগুয়ের অবস্থান 2 ও 3 নম্বরে। 17 পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান 4 নম্বরে। এই অঞ্চল থেকে শীর্ষ 6 দল সরাসরি বিশ্বকাপ খেলবে।